বন্ধুরা আপনি কি কখনো কটন দিয়ে কান পরিষ্কার করেছেন? তো আজকে আমি ছোটুর কান পরিষ্কার করেছিলাম, তখনই খাঁটির টুকরো কানের মধ্যে আটকে যায় আর ছোটুর কানে অনেক ব্যথা করতে থাকে। যদি টুকরো বার না হয় তাহলে ছোটুর টসাও হয়ে যেতে পারে। দাঁড়াও, এরকম সময় শুধু একটা কাজই করতে হবে। এটা হচ্ছে পাওয়ারফুল এয়ার ক্যান্ডেল, যেটাকে কানের উপর রেখে জ্বালালে কাঠির টুকরো খুব সহজে বার হয়ে যাবে। আমি কাগজ দিয়ে তাড়াতাড়ি এটা বানিয়ে নেই। তো এটা হচ্ছে পাওয়ারফুল এয়ার ক্যান্ডেল, আর ক্যান্ডেল ছোটুর কানে ফিট করে দেই। তো চলো এবার ক্যান্ডেলের মধ্যে আগুন জ্বালানো যাক। কিন্তু তার আগে আমার শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি ভিডিও বানিয়ে যাচ্ছি, তবু তোমরা কেউ লাইক সাবস্ক্রাইব করছো না। আজকে করে দিও প্লিজ। তো গাইস, ক্যান্ডেলের জন্য ছোটুর কানে অনেক গরম লাগছিল, আর 10 মিনিট পর ক্যান্ডেল পুরোপুরি জ্বলে গেছে। চলো এটা এবার খুলে দেখি। ওত্তেরি বন্ধুরা, আপনি কি কখনো বাইকের টায়ারের সাথে এক্সপেরিমেন্ট করেছেন? তো আজকে ছোটু ব্রেঞ্চে বসে পপ আপ বম ফাটাচ্ছিল, কিন্তু বোম ফাটাতে ভালো না লাগায় ছোটু সেখান থেকে উঠে চলে যায় আর আমার কাছে এসে পপ আপ বম দিয়ে কিছু একটা করতে বলে। তাই আমি ভাবতে থাকি, আর তখনই আমার মাথায় একটা আইডিয়া আসে। এরপর আমি বাইকের টায়ারের মধ্যে ফেভিকল আঠা ভালো করে লাগিয়ে একটা একটা করে পপ আপ বম লাগাতে থাকি। তো বন্ধুরা ফাইনালি টায়ারের মধ্যে পপ আপ বম লাগানো হয়ে গেছে। তো চলো এবার গাড়ি এগিয়ে দেখা যাক। বন্ধুরা এরপর আমি যখন বাইক নিয়ে এগোই তখন পপ আপ বমগুলি অনেক আওয়াজ করে ফাটে। বন্ধুরা আপনি কি কখনো পৃথিবীর সবচেয়ে বড় বেলুন দেখেছেন? তো আজকে ছোটু ব্রেঞ্চে বসে ভিডিও দেখছিল, তখনই ভাতিজা ছোটুর কানের সামনে বেলুন ফাটায়, যার কারণে ছোটুর কানে ব্যথা করতে থাকে। তো সব কিছু দেখে আমার মাথায় একটি ক্রেজি আইডিয়া আসে, কি হবে যদি অনেকগুলো পাওয়ারফুল বেলুন একসাথে ছোটুর কানে ফাটাই? তাহলে কি ছোটুর কান দিয়ে রক্ত বার হবে? চলো দেখা যাক। আমি বাজার থেকে অনেকগুলো বেলুন নিয়ে আসি, এরপর বেলুনগুলো এক এক করে ফোলাতে থাকি। তো ফোলানো হয়ে গেলে বেলুনগুলোকে একসাথে বেঁধে নেই। তো চলো এবার ছোটুর কানের সামনে বেলুন ফাটানো যাক। তো বন্ধুরা এরপর যখন আমি সব বেলুন ছোটুর কানের সামনে ফাটাই তখন ছোটুর কিছুই হয় না। भैया मैं तो टूट गया। বন্ধুরা আপনি কি কখনো বাবল বাটারফ্লাই দেখেছেন? তো আজকে আমি যখন ফ্রি ফায়ার খেলছিলাম তখন ছোট আমার কাছে আসে আর আমাকে একটি ভিডিও দেখায়, যদি রুমালের মধ্যে সোপ ওয়াটার ঢেলে দিয়ে ফু দেই তাহলে অনেক স্যাটিসফাইং ঝাঁক বার হবে। কিন্তু বন্ধুরা আমার তো এটা একদম বিশ্বাস হয় না, তাই আমি একটি রুমাল নিয়ে বেঞ্চের মধ্যে রেখে দেই আর সোপ ওয়াটার বাটির মধ্যে গোলাতে থাকি। ফাইনালি গোলানো হয়ে গেলে সোপ ওয়াটার রুমালের মধ্যে ঢেলে দেই। তো চলো এবার ফু দেওয়া যাক। বন্ধুরা এরপর যখন রুমালে মুখ লাগিয়ে ফু দেই তখন অনেক স্যাটিসফাইং ঝাঁক বার হতে থাকে, যা দেখতে ছিল পুরো ঝাঁকানাকা। বন্ধুরা আপনি কি কখনো সাইকেলের চাকায় আগুন লাগিয়েছেন? তো আজকে আমি ছোট সাইকেল দিয়ে স্টান্ট করছিলাম, কিন্তু স্টান্ট করতে মজা লাগছিল না। তখনই ছোট আমাকে একটি ভিডিও দেখায়, একটি ছেলে সাইকেলের টায়ারে পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। তো এসব কিছু দেখে ছোটু আমাকে এরকম করতে বলে। তো চলো এবার তাহলে এটা করা যাক। তার জন্য নিয়ে নিলাম পাওয়ারফুল পেট্রোল, আর এটা হচ্ছে ছোটুর নিনজা সাইকেল। এরপর সাইকেলের টায়ারের মধ্যে পেট্রোল ঢেলে দেই। তো চলো এবার আগুন লাগানো যাক। তো বন্ধুরা এরপর আমি সাইকেলের টায়ারে অনেকবার আগুন লাগানোর ট্রাই করি, কিন্তু আগুন জ্বলে না। পিকাচু। বন্ধুরা আপনি কি কখনো বাইক দিয়ে বার্ন আউট মেরেছেন? তো আজকে আমি যখন বাইক পরিষ্কার করছিলাম তখন দেখি ছোট মোবাইলে একটি ভিডিও দেখছিল, যদি বাইকের চাকা জোরে ঘোরাই আর তার সামনে পেট্রোল ঢেলে দেই তো বাইকের চাকায় আগুন লেগে যাবে। তো ছোট এটা করার জন্য অনেক জেদ করতে থাকে, তাই আমি নিয়ে নেই পাওয়ারফুল পেট্রোল। এরপর বাইকের চাকার সামনে অনেকগুলো পেট্রোল ঢেলে দেই আর আগুন জ্বালিয়ে দেই। বন্ধুরা কি মনে হয় সত্যি কি আমাদের বাইকে আগুন লেগে যাবে? তো বন্ধুরা এরপর আমি বাইকের চাকা খুব স্পিডে ঘোরাতে থাকি আর চাকা দিয়ে অনেক ধোঁয়া বাড়াতে শুরু করে। বন্ধুরা এটা কেউ আপনারা বাড়িতে ট্রাই করবেন না প্লিজ। বন্ধুরা আপনি কি কখনো বিষাক্ত সাপ দেখেছেন? তো আজকে ছোটু আর আমি বাগানে সবজি নিচ্ছিলাম, তখন একটি সাপ আসে আর ছোটুকে কেটে দিয়ে সেখান থেকে চলে যায়। এই সাপ অনেক বেশি খতরনাক ছিল, যদি তাড়াতাড়ি বিষ না বার করা হয় তাহলে ছোট জীবনে চলে যাবে। এরপর আমি ভাবতে থাকি কি করা যায়। তখনই ভাতিজা আমাকে একটি ভিডিও দেখায়, যদি লাল কেমিক্যাল হাতে দেওয়া হয় তাহলে ছোট ঠিক হয়ে যাবে। কিন্তু বন্ধুরা আমার তো এটা একদম বিশ্বাস হয় না, তাই আমি 1 গ্লাস লাল কেমিক্যাল নিয়ে নেই। তো চলো এবার ছোটুর হাতে ঢেলে দেই, কিন্তু তার আগে বয় হলে লাইক করো আর কিউট গাল হলে #গাল কমেন্ট করো। তো বন্ধুরা এই যে দেখুন, আমি যখনই লাল কেমিক্যাল হাতে ঢেলে দেই তখন ছোটু সত্যি সত্যি ঠিক হয়ে যায়, যা দেখে আই এম তো অবাক। বন্ধুরা আপনি কি কখনো এরকম কলম দেখেছেন? তো আজকে ছোটু মন দিয়ে পড়াশোনা করছিল, কিন্তু তখনই ছোটুর হাতে কলমের কালি লেগে যায়, আর যখনই হাতে স্যানিটাইজার লাগাই তখন কলমের কালি উঠে যায়। তো এসব কিছু দেখে আমার মাথায় একটি ক্রেজি আইডিয়া আসে, কি হবে যদি অনেকগুলো পাওয়ারফুল কলমের কালি ছোটুর হাতে লাগিয়ে দেই? তাহলে কি স্যানিটাইজার কলমের কালি তুলতে পারবে? আমি ছোটুর অনেকগুলো কলম নিয়ে নেই আর কলমে ফু দিয়ে সব কালি বার করে নেই। এরপর ছোটু তার 2টি হাত কালির মধ্যে চুবিয়ে রাখে। বন্ধুরা কালি না উঠলে ছোটু এক্সাম কিভাবে দিবে ইয়ার? কিন্তু তার আগে বয় হলে লাইক করো আর কিউট গাল হলে #গাল কমেন্ট করো। তো বন্ধুরা এই যে দেখো ছোটুর 2 হাতে কলমের কালি ভালো করে লেগে গেছে। এবার এর মধ্যে স্যানিটাইজার দিয়ে যখনই ঘষি তখন সত্যি সত্যি কলমের কালি উঠে যায়, যা দেখে আই এম তো অবাক। কি হবে যদি চুইং গাম গলায় আটকে যায়? তো আজকে
আজকে আমরা বিন্দাস হয়ে চুইংগাম খাচ্ছিলাম, তখনই চুইংগাম ছোটুর গলায় ফেসে যায়। আমি শুনেছি চুইংগাম গলায় আটকে গেলে জীবন চলে যায়, কিন্তু বন্ধুরা আমাকে ছোটুকে বাঁচাতেই হবে। ওয়েট, আমার কাছে একটি ট্রিক্স আছে। যদি পিঠোর পিছনে মারি তাহলে চুইংগাম বার হয়ে যাবে। তাই আমি ছোটুর পিছনে মারতে থাকি, কিন্তু চুইংগাম বার হয় না। এরপর আমি বসে ভাবতে থাকি কি করা যায়। আর তখনই ভাগ্নে আমাকে একটি ভিডিও দেখায়, বরফের টুকরো খেয়ে বার করলে চুইংগাম তার সাথে বার হয়ে যায়। তো চলো ছোটুকে বরফ খাওয়ানো যাক, কিন্তু তার আগে বয় হলে লাইক করো, আর কিউট গাল হলে হ্যাশট্যাগ গাল কমেন্ট করো। তো বন্ধুরা আসল কথা হচ্ছে আমাদের বাড়িতে কোনো বরফই নাই। আর এই দেখো ছোট অনেক কান্না করতে থাকে। এবার আমি চুইংগাম কিভাবে বার করবো ইয়ার আইডিয়া। তো আজকে আপনাদের ভাই অনেক বড় প্রবলেমে আছে। আজকে ছোট ভুল করে ঘরের ভিতরে আটকে যায়, আর তালা চাবি কোথায় হারিয়ে গিয়েছে। যদি ছোট তাড়াতাড়ি ঘর থেকে বাইরে না আসে তাহলে ছোটর সাথে কোনো কিছু হতে পারে। দাঁড়াও আমার কাছে দুটি ভাইরাল হ্যাকস আছে। যদি আমরা কোনো নর্মাল পিন দিয়ে তালা খুলি তাহলে সেটা খুলে যাবে। আমিও এটা ট্রাই করি কিন্তু সেটা কাজ করে না। হ্যাকস নাম্বার 2, যদি আমরা সুতলি বম তালার মতো লাগিয়ে ফাটাই তাহলে তালা সহজেই খুলে যাবে। তাই আমিও তাড়াতাড়ি নিয়ে আসি পাওয়ারফুল সুতলি বম, এটাকে তালার মতো ভালো করে লাগিয়ে দেই। এবার সময় হয়েছে এটাকে জ্বালানোর। যদি আজকে তালা না খুলে তাহলে খিদার কারণে ছোট জীবন চলে যেতে পারে। কিন্তু তার আগে বয় হলে লাইক করো, আর কিউট গাল হলে হ্যাশট্যাগ গাল কমেন্ট করো। সুতলি বম ফাটাতেই তালা খুলে যায়, কিন্তু আমি এটা তো হাতু দিয়ে ভাঙতে পারতাম। যদি ফেভিকল হাতে লেগে যায় তাহলে কি করবে? তো ছোটু আজকাল অনেক দুষ্টুমি করে। ছোটু তার 2 হাত ফেভিকল দিয়ে চিপকে দেয়, যেটাকে খোলা অনেক বেশি কঠিন। আমি বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত। দাঁড়াও আমার কাছে দুটি পাওয়ারফুল হ্যাকস আছে। নাম্বার 1, যদি আমরা ঠান্ডা পানির মধ্যে হাত চুবাই তাহলে ফেভিকল উঠে যাবে। তো আমিও ঠান্ডা পানি নিয়ে নেই আর ছোটুর হাত পানির মধ্যে চুবিয়ে রাখি, কিন্তু ফেভিকল হাত থেকে ওঠে না। নাম্বার 2, যদি আমরা জোড়া লাগা হাতের উপর লবণ ঢেলে দেই তাহলে হাত খুলে যাবে। তো আমিও অনেকগুলো লবণ ছোটুর হাতে লাগাতে থাকি। বন্ধুরা সত্যি কি হাত খুলে যাবে? কিন্তু তার আগে আমার শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি ভিডিও বানিয়ে যাচ্ছি, তবু তোমরা কেউ লাইক সাবস্ক্রাইব করছো না। আজকে করে দিও প্লিজ। তো বন্ধুরা এই যে দেখুন, সত্যি লবণ দিয়ে হাত খুলে গেছে। যদি আঙুলে রিং ফেসে যায় তাহলে কি করবে? তো আজকে আমি এনেছি ছোটুর জন্য একটি সুন্দর রিং। যখনই ছোটুকে রিং পরাই তখনই রিং ছোটুর হাতে আটকে যায়, আর ছোটুর অনেক কষ্ট হচ্ছিল। মনে হয় এবার ছোটুর আঙ্গুল কাটতে হবে। দাঁড়াও আমার কাছে দুটি ভাইরাল হ্যাকস আছে। যদি আমরা রিং পরানো আঙ্গুলে তেল লাগাই তাহলে রিং বার হয়ে যাবে। আমিও আঙ্গুলে তেল লাগিয়ে দেই, কিন্তু রিং তো বার হয় না। নাম্বার 2, যদি আমরা সাবান পানিতে আঙ্গুল ডুবাই তো আঙ্গুলের রিং খুব সহজে বার হয়ে যাবে। আমি ছোটুর আঙ্গুল পানিতে ডুবিয়ে রাখি। বন্ধুরা সত্যি কি রিং বার হয়ে যাবে? কিন্তু তার আগে আমি অসুস্থ থাকা সত্ত্বেও ভিডিও বানাচ্ছি, তবু তোমরা কেউ লাইক সাবস্ক্রাইব করছো না। আজকে করে দিও প্লিজ। তো বন্ধুরা এই যে দেখো, সত্যি রিং বার হয়ে গেছে। যদি আপনার দাঁত ভেঙে যায় তাহলে আপনি কি করেন? তো আজকে আমি অনেক বড় প্রবলেমে আছি। আজকে ছোটুর দাঁত ভেঙে গিয়েছে, কিন্তু ছোট জেদ করতে থাকে তাকে আজকে নতুন দাঁত লাগবে, কিন্তু এটা তো একদম অসম্ভব। দাঁড়াও আমার কাছে দুটি ভাইরাল হ্যাকস আছে। আমার নানি বলেছে যদি দাঁত ইঁদুরে গর্তে রাখি তো একদিনে নতুন দাঁত চলে আসে। আমিও ভাঙা দাঁত ইঁদুরে গর্তে রেখে দেই, কিন্তু একদিন পরে ছোটুর দাঁত আসে না। নাম্বার 2, যদি আমরা ভাঙা দাঁতকে বালিশের নিচে রেখে ঘুমাই তাহলে রাতে ঘুমের পরি এসে দাঁত দিয়ে যায়। ছোটু দাঁত নিয়ে ঘুমিয়ে পড়ে। বন্ধুরা সত্যি কি দাঁতের পরি আসবে? কিন্তু তার আগে আমি অসুস্থ থাকা সত্ত্বেও ভিডিও বানাচ্ছি, তবু তোমরা কেউ লাইক সাবস্ক্রাইব করছো না। আজকে করে দিও প্লিজ। ও শিট, পরি তো আসে নাই, আর ছোট সব দাঁতও নাই হয়ে গেছে। কি হবে যদি আমরা নিজে স্লাইম বানাই? তো আজকে আমি বিছানায় বসে চুইংগাম খাচ্ছিলাম, কিন্তু কিছুক্ষণ পর ছোট আমার কাছে আসে আর আমাকে একটি ভিডিও দেখায়। যদি চুইংগাম পানিতে ভিজিয়ে একসাথে মিক্স করি তাহলে স্লাইমে পরিণত হবে। কিন্তু বন্ধুরা আমার তো এটা একদম বিশ্বাস হয় না। তাই ছোট দোকান থেকে অনেকগুলো চুইংগাম নিয়ে আসে। এরপর আমি বাটিতে কিছুটা পরিমাণ পানি ঢেলে একটা করে চুইংগাম খুলে পানিতে 5 মিনিট ভিজিয়ে রাখি। তো চলো এবার চুইংগাম গুলো একসাথে মিক্স করি। বন্ধুরা কি মনে হয় সত্যি কি স্লাইম হবে? কিন্তু তার আগে আমি অসুস্থ থাকা সত্ত্বেও ভিডিও বানাচ্ছি, তবু তোমরা কেউ লাইক সাবস্ক্রাইব করছো না। আজকে করে দিও প্লিজ। তো বন্ধুরা এই যে দেখুন, সত্যি চুইংগাম স্লাইমে পরিণত হয়েছে। এরপর আমি স্লাইম দিয়ে বল বানিয়েও দেখেছি। এবং বন্ধুরা যদি চুইংগাম কাপড়ে আটকে যায় তাহলে কি করবে? তো বন্ধুরা আজকে ছোট চুইংগাম দিয়ে একটা খারাপ কাজ করেছে। আমি যখনই আমার স্বাদ নিতে যাচ্ছি তখন দেখি শার্টের মধ্যে চুইংগাম আটকে আছে। এসব কিছু করেছে আমাদের চিমকান্ডি ছোটু। বন্ধুরা চুইংগাম তো জামা থেকে খুলছে না ইয়ার। দাঁড়াও আমার কাছে দুটি ভাইরাল হ্যাকস আছে। যদি আমরা চুইংগামের উপর সাদা পেপার রেখে তার উপর ইস্তারি করি তাহলে চুইংগাম জামা থেকে উঠে যাবে। তো আমিও চুইংগামের উপর সাদা পেপার রেখে ইস্তারি মেশিন দিয়ে ইস্তারি করি, কিন্তু চুইংগাম ওঠে না। নাম্বার 2, যদি আমরা চুইংগামের উপর স্যানিটাইজার দেই তাহলে চুইংগাম খুব সহজেই উঠে যাবে। তো আমিও নিয়ে নেই স্যানিটাইজার। এবার চুইংগামের উপর স্যানিটাইজার লাগিয়ে নেই। বন্ধুরা সত্যি কি চুইংগাম উঠে যাবে? কিন্তু তার আগে আমি অসুস্থ থাকা সত্ত্বেও ভিডিও বানাচ্ছি, তবু তোমরা কেউ লাইক সাবস্ক্রাইব করছো না। আজকে করে দিও প্লিজ। তো বন্ধুরা এই যে দেখুন, চুইংগাম তো ওঠে না।